দর্শক, এক্সিবিশন তো অনেক দেখেন, অনেক দেখলেন, তো আজ একটু ব্যতিক্রম কিছু দেখাচ্ছি আপনাদেরকে, মজাদার কিছু দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে ড্রয়িং রুম বাই রিদিতা আনিশা। তো রিদিতা আনিশা হচ্ছে শিল্পী। রিদিতা আনিশার আঁকা যে চিত্রকর্ম, ছবিগুলো দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যে কোনো ছোট বাচ্চাদের কোনো চিত্রকর্ম, ছোট বাচ্চাদের শিল্প। হ্যাঁ, বিষয়টা ঠিক তা না, যিনি এঁকেছেন সে একটু বড়ই, বাট সে তার মনের দিক থেকে সে এখনো শিশু। তাই সে তার শৈশব কৈশোর সেই সময়কার যে তার স্মৃতিচারণ, তার যে মজার যে ব্যাপারগুলো সেগুলো এসে ফুটে তুলেছে পুরোপুরি। মানে একজন শিশুর বা শৈশবের যে বিষয়গুলো, ছোট মানুষ যেভাবে ছবি আঁকে সেই বিষয়গুলো, বা ছোটবেলায় সে ছবিগুলো আঁকতো, যেটা সে ভাবতো, কল্পনা করতো, সেগুলোকে সে ফুটিয়ে তুলেছে। তো আচ্ছা, আপনার দেখাতে চলেছি মজার এই এক্সিবিশনটি, ড্রয়িং রুম বাই রিদিতা আনিশা। তো চলুন দেখতে থাকি কি কি দেখার আছে বা কি কি করা যায়। দেখুন, দেয়ালে একে ভরিয়ে ফেলেছে মাখামাখি, খুবই মজাদার। আমি কিন্তু খুবই এনজয় করছি। দর্শক, বুঝতে পারছেন আমি কোথায় আছি? আমি আছি আলিস ফ্রেন্ডস আর্ট গ্যালারিতে, ব্যতিক্রম ধর্মী একটি মানে এক্সিবিশন নিয়ে। এখানে কিন্তু খুবই মজার মজার চিত্র দেখতে পাচ্ছেন, মানে অনেক চাইল্ডিশ ড্রয়িং বা আর্ট ওয়ার্ক। তো আমার পাশে যে বসে আছে যে এই সেই শিল্পী, হ্যাঁ, তো ও কিন্তু অ্যাকচুয়ালি শিশু না, ওর মনটা শিশুর মতো, আমিও শিশুর মতো। হ্যাঁ, তা তো এক ছোট বোন পেয়ে গেলাম বলতে পারেন, আমরা দুজনে আসলে একই পথের পথিক। তো প্রচুর কার্টুন, তো যেটা হচ্ছে, আচ্ছা তুমি আমাকে বলো যে তোমার এই যে এক্সিবিশনটার কনসেপ্টটা কি নিয়ে? এক্সিবিশন কন্টেন্ট মানে এখানে লেখা আছে ড্রয়িং রুম বাই রিদিতা আনিশা। হ্যাঁ, মানে ড্রয়িং রুম বলতে কি তোমার ছবি আঁকার রুম, মানে ড্রয়িং রুম বোঝাচ্ছ? ড্রয়িং রুম বলতে আমি বোঝাচ্ছি যে এই ছোট শিশুটা, ও এই ঘরের দেয়ালে, এখানে তো পুরো ছবিটা নেই, ও একটা সোফার এই জায়গাটাতে দাঁড়ায়, তারপরে এখানে ছবি আঁকতেছে। হ্যাঁ, দেয়ালের মধ্যে। মানে ছোটবেলায় আমরা যা করতাম, মানে কারমলা খেতাম, চট্টা করে খেতাম। হ্যাঁ, আমিও। কিন্তু এটাই তো আসলে কাজ, তাই না? শিশুদের নিয়ে কাজ করা আমার যেটা মনে হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন। শিশুদের নিয়ে কাজ সবাই করতে পারে না। শিশুদের নিয়ে কাজ করতে গেলে শিশু হতে হয়। আমি কিন্তু প্রচুর কমিক্স পড়ি, স্টিল নাও কমিক লাভার, প্রচুর কমিক কালেক্ট করি, 3D অ্যানিমেশন দেখি। তা আমার বন্ধুরা তো বড় বড় হয়ে গেছে, মানে সবাই ধরো সিরিয়াস, বাচ্চা কাচ্চাও মানে কতদিন পরে বিয়ে দিবে, ওই পর্যায়ে চলে গেছে, বুঝছো না? মানে হ্যাঁ, আমরা অনেক এজ হয়ে গেছে, বাট এটা বুঝতে পারি না। তুমি দেখো, শিশুদের কাছে শিশুরা করে না, বড়রাই কিন্তু করে। তার মানে কি তারা শিশুদের মতো করে ভাবে। তো এরা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। হ্যাঁ, তো তোমার এই যে কাজগুলো, এগুলো তো যে মনে ছোটবেলায় যে আমরা যখন বাচ্চা ছিলাম তখন যেভাবে আঁকতাম, মানে বাচ্চারা যেভাবে আঁকে, তো সেইভাবে দেখছি তোমার যে সব ড্রয়িং গুলা। তো
ওই কনসেপ্ট নিয়ে করা, মানে তোমার এক্সিবিশন মূলত বাচ্চাদের জন্য করা? আমার এক্সিবিশন কি, আমার ছবি আঁকার, আমি যে ছবি যখন আমি ডিসাইড করছি যে ঠিক আছে তাহলে আমি ছবি আঁকবই, কারণ রিয়েলিস্টিক কাজ করতে গেলে বারবার এত বাধা আসে নিজের কাছে, বুঝছেন, যে এইটা আঁকার অর্থ কি আসলে, মানে কি হইতেছে এটা একে। কিন্তু বাচ্চাদের জন্য ছবি আঁকলে ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন, রাইট, আর ইনস্ট্যান্ট কানেকশনও, ইটস ইজি, এভরিবডি ক্যান রিলেট টু ইট। কিন্তু এটা আমি পারতাম না, এটা আমার নিজেকে অনেক স্কিল আনলার্ন করতে হয়েছে, মানে জোর করে করে অনেক অনেক তথ্য ছড়াইতে হয়েছে মন থেকে, তারপর নিজের হাত যতবার খুবই মানে চেষ্টা করছে যে না এটা ঠিক করতে হবে, তখন ঠিক বলতে যে কি বুঝায় সেটাই আমার মন থেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছি। এটা অনেক সময় লেগে এখন মোটামুটি আমার আর চিন্তা করতে হয় না খুব বেশি, এখন আমি জাস্ট করি। আচ্ছা, এখানে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাঁ, তো দেখবে হচ্ছে বেশ কিছু প্যাস্টেল কালার, পেপার, হ্যাঁ, কুসুম, হ্যাঁ, এগুলোর ব্যাপারে বলো, মানে হ্যাঁ। তো কি উদ্দেশ্য রাখা? এটার উদ্দেশ্য খুবই সিম্পল। আমি একটা প্রদর্শনী করতে চাইলাম, যে আমি একটা একক প্রদর্শনী করব, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গ্যালারিতে গিয়ে মানুষজন খালি আমার ছবি দেখতে আসবে, মানে সো বোরিং, সো বোরিং, তারপরে দেখে টেখে চলে যাবে, মানে কি কি নিয়ে যায় ওরা, আসলে কি পায়, বা আদৌ কি ওরা রিলেট করতে পারবে? একটু সময় কাটানো দরকার যে কোনো জায়গায়, কিন্তু গ্যালারি না, ফ্রেন্ডলি না, গ্যালারি কোনো গ্যালারি ফ্রেন্ডলি না। আর আর্ট তো গম্ভীর বিষয়, খুব সিরিয়াস। ফাইন আর্ট হইলো এই পৃথিবীর সবথেকে, মানে যে আমি কিন্তু তোমার ধরা ছোঁয়ার পুরোপুরি বাইরে, তুমি আমাকে ধরতে পারবা না, সারা জীবন দূর থেকে দেখবা, তাই না? জনগণের কাছে, অন্তত সাধারণ মানুষের কাছে। এই শোটাতে আসলে খুব একটা বোঝা যাবে না যে একটা একক প্রদর্শনীতে আসা হয়েছে, কিন্তু ফান ফ্যাক্টর আছে প্রচুর। এখানে কাগজ আছে এবং অনেক প্যাস্টেল কালার আছে। এখানে এসে কারোই ছবি আঁকতে খুব একটা দ্বিধা লাগবে না, কারণ আশেপাশে ভর্তি আজরাইরা ছবি, যেগুলো দেখলে যার অনেক ভয় লাগে যে আমি কিছুই আঁকতে পারি না, সেও একটা সাহস পাবে। এবং বাচ্চা কাচ্চাদের জন্য তো ফ্রি, বাট বড়দের জন্য আমি তাদের ক্লাস নিতে চাই, কিন্তু আমি জানি না আমি এত কিছু কিভাবে করবো। আমার হাতে আর মাত্র 7 দিন আছে, আমি এত কিছু প্ল্যান করছি আর আমার 3 দিন অলরেডি চলে গেছে, কিন্তু পারবো আশা করি। না, শুরু যখন হয়েছে আমি মনে করি যে শেষও হবে। হ্যাঁ, কিছু কিছু অবশ্যই হবে। হ্যাঁ, এই তোমার এই উদ্যোগটা মানে এত মজা লাগছে আমার কাছে, কি যে ভালো লাগছে, মানে যে কোনো এক্সিবিশনে যাই বললো না, গরু গম্ভীর একটা সিরিয়াস বিষয়। হ্যাঁ, আর বাবা, আর জোরে কথা তো বলাই যাবে না। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। আর দৌড়াইলে তো শেষ, মানে আমি নিজে কিন্তু উম্মাদ ম্যাগাজিনের মেম্বার, সো আমার উম্মাদের এক্সিবিশন মানে লটস অফ ফান, যা আছে তাই হচ্ছে। তো এখানে এসে সেই ফিলটা পাচ্ছে, হোমলি মজার, যে তোমাকে পেয়ে গেলাম, ভালো লাগলো, সো ওইটাই আর কি। তো ড্রয়িং রুম কিন্তু এভাবেই, ড্রয়িং রুম হলো একটা শিশুর জন্য বা এমন কেউ যে আসলে সিরিয়াসলি আর্ট করতে চায় না, সেই মানুষের জন্য তার আর্ট শো করার ওয়ান এন্ড অনলি প্লেস ইজ দেয়ার ড্রয়িং রুম। যেই ড্রয়িং রুমে আমরা গেস্টদেরকে আসতে বলতে পারি আমার নিজের আনকমফোর্টেবল লাগবে না, একটা গ্যালারি আমাকেও অনেক আনকমফোর্টেবল ফিল করায়, কিন্তু এই সোফাটা থাকার কারণে এই গ্যালারিতে ঢুকলে আমার একটু চাপ কম লাগে। আমার মনে হয় যে যারাই আসতেছে তারা আসলে সামহাউ ওয়ান ওয়ে অর অ্যানাদার আমার ফ্রেন্ড, হয় নাই হবে, বুঝছেন, এরকম। সেটাই, আমি জাস্ট পরিচিত হইতেছি নতুন মানুষের সাথে, আর্ট নিয়ে কথা বলতেছি, তারা কি ধরনের আর্ট পছন্দ করে এটা নিয়ে কথা বলতেছি, তারা ফান। খুবই চমৎকার উদ্যোগ, ভালো চিন্তা ভাবনা, খুবই দারুণ। তো অনেক অনেক শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। হ্যাঁ, সামনের দিকে এগিয়ে যাও, আরো চমৎকার কাজ করো, এবং এটা ধরে রাখো। আমি চাই তোমাকে যেন সব ফলো করে, এটা একজন আইডল হয়ে ওঠো। এই বিষয়গুলো, নিয়ম ভাঙাটাই তো একটা ব্যাপার। নিয়ম ভাঙতে সেই পারে যে নিয়ম জানে, নিয়ম না জানলে কিন্তু নিয়ম ভাঙতে পারে না। এটা আমাকে সবাই সবসময় বলতো, কিন্তু আপনি কি জেনে আসছো, বাট এখন তো ফিল করি যে আমি এখন যখন আমি এমন মানুষদের কাজ দেখি যারা একেবারে নিয়ম জানে না, আমার কান্না আসে প্রত্যেকবার। আমি কেন জানি, মানে কেন জানি, কিসের কারণে আমি জানলাম, মানে মানতেই পারি না। যাই হোক, মোটামুটি এটা আমাকে দেখে লেখছো, আপনি এটা নিয়ে যান, দর্শক দেখলে পাচ্ছেন আমাকে অনেক কাগজ বাকি উৎসর্গ করা হয়েছে একটা বই। হ্যাঁ, মোটামুটি, হ্যাঁ ঠিক আছে। তো 5 থেকে মোটি দরকার ছিল, বাট পাই নাই। হ্যাঁ, ওটা হোয়াট এভার। তো দর্শক আজ
এখানে বিদায় নিচ্ছি চমৎকার এক্সিবিশন। আসলে আড্ডা শেষ করতে ইচ্ছে করছে না, বাট আমাদের শেষ করে দিতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। তো আবার আসবেন, অবশ্যই দেখা হবে, বারবার দেখা হলে আরো বেশি গল্প ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে, যোগাযোগ থাকবে। তো আজ এ পর্যন্তই। তো দর্শক আছে এখান থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গ্যালারিতে নতুন কোনো এক্সিবিশনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, বাই বাই। Like and subscribe my channel. I am Harry Sector 1. If you find it entertaining, share with your friends and family.